হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের আমি যে টপিকের উপরে রিডিং করব সেটা কারেন্ট ফিলিংসের উপরে রিডিং করব। তোমার মানুষটির কারেন্ট ফিলিংস যাকেই মাথায় নিয়ে দেখছো, অবশ্যই সেটা কোনো লাভ ইন্টারেস্ট হতে হবে, যে কোনো মানুষ নয়। এই রিডিংটা যার সাথে তোমার লাভ ইন্টারেস্ট রয়েছে, তোমার তার প্রতি ভালোবাসা রয়েছে, তোমার মনে যার স্থান, তোমার হৃদয়ে যার স্থান, সেই মানুষটির তোমার প্রতি কী ফিলিংস, কী এনার্জি, টোটালটা দেখার চেষ্টা করব। তো চলো আগে দেখে নেব যে সেই মানুষটি তোমাকে নিয়ে বর্তমানে কোন এনার্জিতে আছেন। চলো। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। ডু টু ভ্যালু। ওকে, নেক্সট দেখব। দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে বর্তমানে প্রেজেন্টলি কোন এনার্জিতে আছে। फोर्थ चक्र आर्कएंजेल राफाएल, हार्ट चक्रा। यस, हार्टर कथा तो हार्ट चक्राई आसबे। तुम्हादेर हृदये तार बास बा तार हृदये तोमार बास, बसबास जाके बोले। थैंक यू यूनिभार्स। और एकटी कार्ड दाओ। थैंक यू यूनिभार्स, एंजल आमार ভিউয়ার্স যারা আছে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখাও প্লিজ। ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট এনার্জি কোন এনার্জিতে আছে, কারেন্টলি কোন এনার্জিতে আছে ভিউয়ার্সকে নিয়ে। অ্যাঞ্জেল দেখো বন্ধুরা, এক্ষুনি একটা কার্ড না মানে ওই পপ আপ হয়ে আসছিল, আমি আবার ঢুকিয়ে নিয়েছিলাম। অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, এই কার্ডটাই কিন্তু ছিল, দেখো ঠিক বেরিয়ে এসেছে। অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, অ্যাপ্রিসিয়েশন। দেখো নিশ্চয়ই তোমরা কিছু করছো যেটাতে উনি দূর থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্রিসিয়েট করছেন, বা কাছেও হতে পারে। তোমাদের সাথে যদি সেইভাবে কথা হয় তাহলে উনি তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন। তোমরা হয়তো নিজেদেরকে গ্রো করছো, তোমাদের নিজের প্রতি খেয়াল রাখছো, স্কিন, হেয়ার এসবের প্রতি খেয়াল রাখছো, সেলফ লাভ করছো, তো তোমরা নিজেদের যত্ন নিচ্ছ, তো উনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। অ্যাপ্রিসিয়েশনের কার্ড এসছে, তো উনি কিন্তু অ্যাপ্রিসিয়েট করছেন। উনি দূর থেকে বা মানুষের সামনেও আলোচনা করার সময়ও কিন্তু হয়তো তোমার প্রশংসা করছেন, বলার চেষ্টা করছেন যে হ্যাঁ হয়তো তুমি অনেক কষ্ট করে নিজেকে এই জায়গাটাতে দাঁড় করিয়েছো, সেটা হয়তো উনি স্বীকার করেন, নিজের মনের মধ্যেও স্বীকার করেন, বা অন্য কারোর সামনেও হয়তো স্বীকার করেন যে হ্যাঁ এই মানুষটি প্রচুর স্ট্রাগল করেছে, তার জীবনটা বা আজকের যে এই জায়গাটাতে আসাটা তার জন্য খুব সহজ ছিল না। যে পথটা দিয়ে তুমি হেঁটে আজকের এই জায়গাটাতে এসেছো, এই পথটা এতটাও কিন্তু সোজা ছিল না। পথে প্রচুর কাঁচ, পাথর, নুড়ি এগুলো ছড়ানো ছিল, এবং তুমি সেই পথের উপর দিয়েই হেঁটে হেঁটে এসেছো। এটা তোমার মানুষটি জানেন, এবং এই জন্য তিনি অ্যাপ্রিসিয়েট করছেন যে তুমি ভয় পাওনি। পথের ওই প্রতিকূলতা তোমাকে থামিয়ে দিতে পারেনি, দমিয়ে দিতে পারেনি, তুমি কিন্তু এগিয়েছো। তুমি যদি কোনো কাজ করো, সেই কাজের ক্ষেত্রে তুমি ভিক্টরি পেয়েছো, অবশ্যই তুমি ভিক্টরি পেয়েছো। তুমি হয়তো এই এনার্জিতে অতীতে ছিলে, দেখো এই মানুষটিকে কিভাবে বাধা, হাত টাত সমস্ত কিছু বাধা, সে নড়তে চড়তে পারছে না। তো তোমরা হয়তো এইরকম একটা এনার্জিতে অতীতে ছিলে, কিন্তু হয়তো
সমাজ, পরিবার খুব একটা তুমি সাপোর্ট পাওনি। হ্যাঁ, সবাই হয়তো তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো যে না না দূর, তুই কি পারবি নাকি, এসব তোর দ্বারা হবে নাকি, মানে এরকম কিছু এনার্জিও আমি এখান থেকে পিক করতে পারছি যে তুমি হয়তো কিছু করতে চাইতে, কিন্তু তোমার পরিবার বলো বা কমিউনিটি, যে কমিউনিটিতে তুমি মিশতে, সেখান থেকে তোমাকে অ্যাপ্রিসিয়েট করা হয়নি যে হ্যাঁ তুমি এগিয়ে যাও, বা হ্যাঁ তুই এগিয়ে যা, তুই পারবি, বা এরকম একটা জিনিস। হয়তো এই মানুষটিও অতীতে তোমাকে হেল্প করেননি, অ্যাপ্রিসিয়েট করেননি বা হেল্প করেননি, বা এইটুকু বলেননি যে হ্যাঁ তুমি পারবে, তুমি এগিয়ে যাও। তারও হয়তো তোমাকে নিয়ে সন্দেহ ছিল যে তুমি কি পারবে, যে এটা কর্মও হতে পারে, যে তুমি কর্মক্ষেত্রে এমন কিছু অ্যাচিভ করেছো, সেটা হতে পারে, বা তুমি নিজের মধ্যেই নিজে এমনিই তোমার এনার্জির মধ্যে শিফটিং এনেছো, নিজের এনার্জিকে নিজেই শিফট করেছো, তোমরা ইনার ওয়ার্ক করেছো, নিজের মধ্যে কাজ করেছো। হ্যাঁ, তোমরা আগে যে যতটা ইমোশনাল হয়ে পড়তে, একটা ইমোশনাল ফুল পার্সন ছিলে, হয়তো সেখান থেকে তোমরা অনেক বেশি কন্ট্রোল করতে শিখেছো, তোমাদের মধ্যে এসছে সংযম, তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো, সেই ক্ষমতাটা এখন চলে এসছে। এটা একটা হতে পারে, আর একটা এটাও হতে পারে যে তোমরা নিজেদেরকে কোনো একটা কাজের মাধ্যমে প্রুফ করতে পেরেছো যে হ্যাঁ তুমি কিছু পারো। হ্যাঁ, সেটা হয়তো কেউই বিশ্বাস করতো না, সাপোর্ট খুব একটা তুমি পাওনি। তো এই জন্য উনি কিন্তু অ্যাপ্রিসিয়েট করছেন আজকের দিনে দাঁড়িয়ে, মনে মনে, সামনে করলে সামনেও করছেন হয়তো, বা আড়ালেও করছেন, যে হ্যাঁ ও কিছু করেছে, এবং সেটা ও নিজের কষ্ট করে করেছে। মানে এরকম না যে হাওয়ায় হাওয়ায় ভাগ্যে ওর এটা পেয়ে গেছে, ওর ভাগ্যে ছিল ও পেয়ে গেছে, না, এর জন্য কঠিন পরিশ্রম করতে হয়েছে, তবেই আজকের এই এনার্জিতে তোমরা আসতে পেরেছো। হয় তোমরা ইনার ওয়ার্ক করেছো, নয় বাইরে কাজ করেছো, কাজ তো তোমরা করেছো, না তো অ্যাপ্রিসিয়েশনের কার্ড আসতো না। ডোন্ট টু ভ্যালু, তো এই মানুষটি বর্তমানে তোমার ভ্যালু বুঝতে শিখেছেন, তার কাছে একটা ডোর ওপেন হয়েছে। হ্যাঁ, এবং সেটা হচ্ছে ওনার চিন্তা শক্তি, ওনার উপলব্ধি। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু রিয়েলাইজেশন। আচ্ছা, বলে রাখি, এখানে 31 কারোর এজ হতে পারে, বা ডেট অফ বার্থ হতে পারে, 38 কারোর এজ হতে পারে, 38 কারোর এজ হতে পারে, 50 কারোর এজ হতে পারে। হ্যাঁ, তো 15 তারিখে কারোর জন্ম হতে পারে। হ্যাঁ, 6 তারিখে জন্ম হতে পারে, 6, 15 ইম্পর্টেন্ট, 5 খুব ইম্পর্টেন্ট, 4 ইম্পর্টেন্ট, কারোর মূলাঙ্ক 4 হতে পারে। হ্যাঁ, তো এগুলো দেখতে পাচ্ছি। ওকে, সিংহ রাশি হতে পারে কেউ এখানে, সিংহ রাশি বা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন। আর রাশিতে যেও না যেন, রাশি লগ্ন না মিললেও কিন্তু রিডিংটা তোমার, রিডিংটা যদি মেলে, কথাগুলো যদি রেজোনেট করে, তাহলে কিন্তু রিডিংটা তোমার। ওকে বন্ধুরা, চলো মূল রিডিংয়ে ফিরে আসি। যে উপলব্ধির যে দরজা, সেটা কিন্তু ওপেন হয়েছে। ইনি এখন অনেক কিছু উপলব্ধি করতে পারছেন, যেটা উনি আগে কিন্তু উপলব্ধি করতে পারতেন না। এবং ভ্যালু, ইনি ভ্যালু বুঝতে পারছেন বর্তমানে, শুধু তোমার নয়, যে সমস্ত বিষয়বস্তুরই একটা ভ্যালু আছে। উনি হয়তো ভ্যালু বুঝতেন না, উনি নিজেই হয়তো অতীতে ভ্যালু বুঝতে পারতেন না, তোমাদের ভ্যালু উনি অতীতে বোঝেননি, এটা আমি দেখতে পাচ্ছি। তো বর্তমানে উনি তোমাদের ভ্যালুটা বুঝতে পারছেন, যে তার জীবনে তোমার প্রয়োজনীয়তা, গুরুত্ব যাই বলো, সেটা কতটা রয়েছে, সেটা উনি বুঝতে পারছেন। বা তোমাদেরকে হয়তো উনি ভ্যালু করেননি, সম্মান দেননি সেইভাবে, তো কিন্তু উনি এখন ফিল করেন যে না, এই মানুষটিকে কিন্তু রেসপেক্ট দেওয়া যায়, এটা ডিজার্ভ করে, রেসপেক্টটা এর ডিজার্ভ করে, একে আমার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, রেসপেক্ট। তো এই জিনিসটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তার এনার্জিতে। আর 4th চাকরা আর্কএঞ্জেল রাফায়েল, অর্থাৎ হার্ট চাকরাকে বোঝায়। তো অবশ্যই তোমার সংস্পর্শে এসে উনি মনে করেন ওনার হার্ট চাকরা ওপেন হয়েছে, মানে ওনার হৃদয়ে তোমার বাস, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। এতগুলো কার্ডের মধ্যে থেকে যখন হার্ট চাকরার কার্ড বেরিয়ে এসছে বন্ধুরা, তাহলে বুঝতেই পারছো যে সেই মানুষটি তোমাকে হৃদয়ে কতটা জায়গা দিয়ে রেখেছেন। হ্যাঁ,
তার হৃদয়ে তুমি বসবাস করো, আর তুমি তার শক্তি, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। তোমাকে মনে করছেন যে তুমি একজন অ্যাঞ্জেলের মতন। ইয়েস, তোমাকে উনি মনে করছেন যে তুমি একটা সুন্দর অ্যাঞ্জেলের মতন। শুধু রূপ মানে এই বাহ্যিক সৌন্দর্য নয়, তোমার মানসিক সৌন্দর্য আছে একটা, তোমার মধ্যে একটা শক্তি আছে, একটা পাওয়ার, যেটা মা দুর্গা, মা কালীর মধ্যে থাকে। হ্যাঁ, আমরা নারী, আমরা বলে না নারী হচ্ছে মায়ের জাত, মায়ের শক্তি থাকে আমাদের প্রত্যেকটা নারীর মধ্যেই, কিন্তু মায়ের শক্তি থাকে। মা দুর্গা, মা কালী, এনার শক্তি নিহিত থাকে, এবং আমরা নিজেরাই পারি সেই শক্তিকে জাগরিত করতে। কেউ কেউ করে থাকেন সেই শক্তিকে জাগরিত, আমরা নিজেরাই পারি। আবার কখনো কখনো সেই শক্তিটা আমরা যদি নিজেরা জাগরিত না করি, তাহলে সে সুপ্ত অবস্থাতে আমাদের শরীরের মধ্যে, আমাদের মানে মনের মধ্যেই কিন্তু থেকে যায় সুপ্ত অবস্থায়। আমাদেরকে ফিল করতে হবে যে আমরা কতটা শক্তিশালী। যেই মুহূর্তে ফিল করব, সেই মুহূর্তে ওই শক্তি জাগরিত হয়ে উঠবে। হ্যাঁ, তো তোমার মধ্যে মনে হয় সেই শক্তিটা জাগরিত তুমি করেছো, তুমি ফিল করেছো যে তোমার মধ্যে কতটা পাওয়ার রয়েছে, কতটা শক্তি রয়েছে, তুমি কতটা করতে পারো, তোমার মধ্যে কিছু করার ক্ষমতা রয়েছে কতখানি। তো ইনি আজকের দিনে দাঁড়িয়ে মনে করছেন যে তুমি একজন অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, শক্তির অ্যাঞ্জেল, যার মধ্যে অনেক শক্তি আছে, যে অনেক কিছু করতে পারে, যার করার কোনো সীমা নেই, করতে পারার কোনো সীমা নেই, এত শক্তিশালী উনি তোমাকে মনে করছেন আজকের দিনে দাঁড়িয়ে। ওকে, তো আমি এবার দেখে নেব এই মানুষটির কারেন্ট ফিলিংস। এনার্জি তো দেখলাম, ভেরি গুড, খুব সুন্দর এনার্জি। তো এবার আমি দেখে নেব যে কী ফিল করছেন ইনি তোমাদেরকে নিয়ে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী ফিল করছে আজকের দিনে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কী ফিল করছে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কি ফিল করছে। প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, কি ফিল করছে, কি ফিল করছে, কি ফিল করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, কি ফিল করছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কি ফিল করছে তার মনের মানুষ, কি ফিল করছে। দেখো ওখানেও অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ এসেছিল, দেখো এখানেও স্ট্রেংথ এসছে, দেখেছো কার্ড কীরকম কথা বলে। উনি মনে করছেন তোমার মধ্যে একটা অসম্ভব শক্তি উনি দেখতে পেয়েছেন। হ্যাঁ, দেখতে পেয়েছেন। কি ফিল করছেন, কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কী রয়েছে আর ভিউয়ার্সদেরকে নিয়ে কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সকে নিয়ে কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। ভিউয়ার্সকে নিয়ে কারেন্ট ফিলিংস কী রয়েছে। Two of Cups, উনি এক পেজে আসতে চান। এই দুটো কার্ডও আমি নিয়ে নিলাম, কেন কি দুটো কার্ড রাখতে গিয়ে নিজে থেকেই এসছে ফুল কার্ড। উনি চান তোমার সাথে একটা নির্ঝঞ্ঝাট স্টার্ট করতে। উনি পিছন ঘুরে ঘুরে বারবার অতীতকে দেখছেন, দেখে ওনার মধ্যে চিন্তা ভাবনা চলছে। এক কথায় তোমাকে নিয়ে উনি প্রচুর ভাবছেন, থটস রয়েছে ওনার, উনি প্রচুর ভাবছেন যে কি করা যায় এই সম্পর্কে। উনি নিউ স্টার্ট চান, কিন্তু তার আগে উনি দেখার চেষ্টা করছেন যে উনি অতীতে কি ভুল করেছেন। অতীতে ভুল একতরফা থাকে না, ভুল দুতরফাতেই থাকে। তো পুরো অতীতটাকেই না উনি বিচার করছেন, উনি দেখার চেষ্টা করছেন যে এখানে কার ভুল ছিল বা কার কতটা ভুল ছিল, কে ঠিক করলো, কে কতটা ঠিক করলো, কে কতটা ভুল করলো, সব কিছুই। মানে উনি একটুখানি পাস্টের দিকেও কিন্তু ঘুরে ঘুরে তাকাচ্ছেন এবং ভাবার চেষ্টা করছেন, অনেক কিছু বোঝার চেষ্টা করছেন। এবং ফুল কার্ড, উনি নতুন একটা শুরু করতে চান এবং উনি তোমাকে দেখছেন, তুমি কিন্তু ভীষণ ইনোসেন্ট একটা মানুষ।
তার চোখে তুমি কিন্তু খুব ইনোসেন্টও, মানে খুব সরল নিষ্পাপ একটা মানুষ। উনি কিন্তু তোমাকে আজকের কারেন্ট ফিলিংসে এটা বেরিয়ে এসছে। সেই জায়গাটাকে থেকে উনি নিজেকে বলছেন হ্যাঁ আমি টক্সিক। উনি তোমাকে দেখছেন যে তোমরা খুব নিষ্পাপ, হ্যাঁ, নির্লোভ, আমি জানি না কেন এটা বেরিয়ে এলো, নির্লোভ, নিষ্পাপ, নিঃশর্ত ভালোবাসা রয়েছে তোমাদের মধ্যে। কিন্তু উনি নিজেকে বলছেন যে না, আমার মধ্যে টক্সিসিটি ছিল, আমি টক্সিক বিহেভ করেছি, আমার মধ্যে আমি হয়তো তোমাদেরকে এই মানুষটি সন্দেহ করতো। সেটাও আজকের রিডিংয়ে আমার মানে চ্যানেল হচ্ছে যে ওনার মধ্যে সন্দেহ ছিল, ইনসিকিউরিটি ছিল। উনি ভাবতেন যে তোমার সাথে হয়তো অন্য কারো রিলেশন রয়েছে বা অন্য কেউও তোমাকে পছন্দ করে, এরকম কিছু ওনার মধ্যে ইনসিকিউরিটি ছিল। উনি হয়তো বেশি রেগে যেতেন, আকস্মিক হঠাৎ করে যেন আগুনের মতো স্টিলের মতন রেগে উঠতেন। তো ওনার মধ্যে কিছু তো অতি ছিল, অতি যেটা অতি সেটাই বিষ, একবার বলি না। তো কিছু তো ছিল যেটা খুব অতি ছিল ওনার মধ্যে। হয়তো উনি খুব রেগে যেতেন, হয়তো উনি খুব সন্দেহবাতিক ছিলেন, হয়তো উনি একটু কনজারভেটিভ ছিলেন, অনেক কিছুই হতে পারে, বাট ছিলেন, কিছু তো বেশি ছিল তার মধ্যে। এইটা উনি রিয়েলাইজ করছেন। উনি হয়তো খুব খারাপ বিহেভ করে ফেলেছেন তোমার সাথে, সেটা কিন্তু উনি রিয়েলাইজ করছেন, হ্যাঁ। এবং ওনার তোমার দিকে স্টাক হয়ে থাকা, হ্যাঁ, এটাই উনি মনে করছেন যে ওনার এই যে টক্সিক যে সাইডটা, এটা রিলিজ না হলে উনি তোমার দিকে তো আসতেও পারছেন না। এখানে দেখো, এখানে 8 অফ সোর্স, ওনার কিছু নেগেটিভ থিঙ্কিংও চলছে। এই থিঙ্কিং ওনার নিজেকে নিয়ে এনার এই যে থিঙ্কিংটা, নেগেটিভ থিঙ্কিংটা, ওনার মনে হয় যে এই সম্পর্কটা আর ওয়ার্কআউট করবে না, এই সম্পর্কটাতে আর কিছুই হবে না। এই যে থিঙ্কিং, দেখো তোমার প্রতি কত পজিটিভ থিঙ্কিং, তোমাকে নিয়ে কিন্তু উনি পজিটিভ। তোমাকে উনি দেখছেন যে স্ট্রেংথের কার্ড, অর্থাৎ তোমার মধ্যে মানে ভালোবাসা দিয়ে কাউকে আপন করে নেওয়ার একটা বিশাল গুণ রয়েছে। ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি করে তোমরা কথা মানাও না, তোমরা ভালোবেসে মানে মানাও, ভালোবেসে মানুষকে কাছে টানো। ভালোবাসার মধ্যে তোমাদের একটা অসম্ভব শক্তি রয়েছে, ভালোবাসার পিওরিটি রয়েছে, যে পিওরিটির দ্বারা কিন্তু তোমরা অন্য মানুষকে নিজের করে নিতে পারো। তিনি দেখছেন, তার মনে হচ্ছে তিনি যোগ্য নন, তুমি হয়তো এই সম্পর্কে প্রচুর ইনভেস্ট করেছো, প্রচুর কিছু ইনভেস্ট করেছো, ধৈর্য ধরেছো, অনেক কিছু করেছো, এনার জন্য করেছো বলেই আজকের ইনি তোমার জন্য এত ভালো এই যে ভ্যালু। কিসের জন্য? আমরা কারোর ভ্যালু কেন বুঝতে পারি? যদি কোনো মানুষ একটা সময় আমার জন্য প্রচুর করে, তবেই না আমি তার ভ্যালু বুঝবো, তবেই না আমার জীবনে তার একটা ভ্যালু তৈরি হবে। আমি যদি কারোর জন্য কিছু করলামই না, তাহলে কি তার জীবনে আমার ভ্যালুটা তৈরি হবে? কখনো হবে না। তো তোমরা প্রচুর করেছো, একটা সময় এই মানুষটির জন্য করেছো, তো সেই জন্যে আজকে তিনি ফিল করছেন হ্যাঁ তার জীবনে তোমার ভ্যালু রয়েছে, তিনি ভ্যালুটা অনুভব করছেন। কেন কি কিছুটা ফাঁকা হয়ে গেছে হয়তো জায়গাটা, তুমি হয়তো সরে গেছো, সেও হয়তো সরে গেছে। তো বলে না, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, দাঁত যখন পড়ে যায় তখন আমরা তার মর্মটা বুঝি। তো এখানেও অনেকটা তাই, সেরকম এখানে রিস্ক নেওয়ার ব্যাপার আছে। ইনি না বর্তমানে কিন্তু রিস্ক নিতে চান, তোমার সাথে সম্পর্কটা উনি প্রথমত তো বলবো শুরু করতে চান। ফুল কার্ডও কিন্তু রিস্ক নেওয়াকে বোঝায়, এবং 7 অফ সোর্সও রিস্ক নেওয়াকে বোঝায়। উনি বর্তমানে 8 অফ সোর্সের এনার্জিতে আছেন, উনি চাইছেন একটা পজিটিভ দিক জীবনের খুলুক। এই 8 অফ সোর্সের থেকে উনি বেরিয়ে যেতে চাইছেন। হতে পারে অন্য কোনো প্রতিবন্ধকতা ওনার আছে, এই প্রতিবন্ধকতা ছাড়াও হয়তো অন্য কোনো প্রতিবন্ধকতা এমন আছে যার জন্য ওনার মনে হচ্ছে ওনার হাত পা বাঁধা, উনি কিছু করতে পারবেন না। কিন্তু উনি কন্টিনিউ ম্যানিফেস্ট করছেন একটা সুদিনকে, একটা ভাগ্য পরিবর্তনকে উনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন। উনি এই 8 অফ সোর্সের এনার্জি থেকে বেরিয়ে যাওয়াকে কন্টিনিউ ম্যানিফেস্ট করে যাচ্ছেন। উনি চাইছেন এখানে একটা পজিটিভ কিছু হোক, ভাগ্যের চাকাটা ঘুরুক, এটা উনি চাইছেন, কন্টিনিউ উনি চেয়ে যাচ্ছেন এটা। তো উনি রিস্ক নিতে চান, উনি এটাই মনে করছেন যদি ভাগ্যের চাকা ঘোরে, এই সম্পর্কে যদি আমি কাজ করার সুযোগ পাই,
তাহলে আমি রিস্ক নেব, আমি এই মানুষটির জন্য রিস্ক নেব, এই মানুষটিকে আমি আমার জীবনে আনবো। হ্যাঁ, এবং সেটা উনি মানে অবসেসডলি, এখন উনি কিন্তু তোমার প্রতি অবসেসড হয়ে আছেন। উনি ক্রেভ করেন যে কোনো, বলে না যে কোনো মূল্যে আমার এটা চাই, একটা কথা এরকম আছে কিন্তু, যে কোনো মূল্যেই আমার এই মানুষটিকে চাই, বা যে কোনো মূল্যেই আমার এটাকে চাই। তো ইনি এখন সেরকম, এনার মনে হচ্ছে যে কোনো মূল্যেই আমার এখন ওকে চাই, আমার ওকে চাই, সেখানে রিস্ক নিয়ে হোক আর যেভাবেই হোক, আপোষে হোক, ভালো কথাই হোক, মন্দ কথাই হোক, আমি ওর সঙ্গে অ্যাটাচড হতে চাই, আমি ওর সাথে এক পেজে আসতে চাই। ওনার কারেন্ট ফিলিংস বর্তমানে এইটা। আচ্ছা, এবার আমি দেখবো যে উনি তোমার থেকে কি চাইছেন এই মুহূর্তে, উনি আমার ভিউয়ার্সদের থেকে কি চাইছেন। ওকে, আমার ভিউয়ার্সদের থেকে তাহলে উনি কি চাইছেন এই মুহূর্তে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের থেকে তার মনের মানুষ কি চাইছে, আমার ভিউয়ার্সদের থেকে তার মনের মানুষটি কি চাইছে, আমার ভিউয়ার্সদের থেকে তার মনের মানুষটি কি চাইছে, বর্তমানে কি চাইছে, কি চাইছে আমার ভিউয়ার্সদের দিক থেকে, সে কি চাইছে, তার মনের মানুষ কি চাইছে, আমার ভিউয়ার্সদের থেকে কি চাইছে, আমার ভিউয়ার্সদের থেকে কি চাইছে, কি চাইছে, ভিউয়ার্সদের থেকে কি চাইছে। আমি বললাম না যে দেখো, এনারটা মনে হয় যে তোমার জীবনে প্রচুর অপশান, এনার কোথাও মনে হয় যে প্রচুর মানুষ তোমাকে পছন্দ করেন বর্তমানে, এটা এনার মনে হয়। তো ওনার এটাই মানে উনি চান যে তোমার জীবনে যতই অপশান থাকুক, মানে এটা উনি চাইছেন, এটা উনি চাইছেন যে ওনার জীবনে যতই অপশান, তোমার জীবনে যতই অপশান থাক, কিন্তু তুমি তাকেই চুজ করো, এটা উনি চান। হ্যাঁ, এবং তুমি ওই মানুষটাকে নিয়েই স্বপ্ন দেখো, তোমার স্বপ্ন দেখা, তোমার আশা আকাঙ্ক্ষা সব কিছু ওনাকে নিয়েই ঘিরে তৈরি হোক, এটা উনি চান। এবং তোমার জীবনে যে মানুষই থাক বা যারাই আসুক, তুমি এনাকে, এই মানুষটা চাই যে এই থাকুক তোমার জীবনে, একদম উনি চান। তোমার জীবনে অপশান যদি কেউ এসেও থাকে, তুমি যেন বুঝতে পারো যে তারা তোমার ভালো করবে না, তারা তোমার ক্ষতি। একটা অদ্ভুত আজকের এনার্জি, ইনি মনে করছেন যে যদি কেউ তোমার জীবনে আসেও, তারা তোমার ভালো চায় না, তারা তোমার ভালোর জন্য তোমার কাছে আসবে না, তারা তোমার কাছে স্বার্থে আসবে। তো তুমি তাদেরকে রিজেক্ট করো এবং তুমি এনাকে চুজ করো। কেন কি উনি মনে করেন উনি ছাড়া তোমাদেরকে, ওনার মতন করে ভালো কেউ পৃথিবীর তোমাকে বাঁচতে পারবে না, এটা ওনার চিন্তাধারা, যে উনি যেভাবে তোমাকে ভালোবাসেন বা বাঁচতে চাইছেন সেভাবে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। তো তুমি ওকেই চুজ করো, এটা উনি চাইছেন। তুমি হয়তো এখন ইমোশনকে বড্ড বেশি কন্ট্রোল করে পুরোপুরি কর্মের দিকে ফোকাসড, তুমি হয়তো এনাকে কিছুটা হয়তো ইগনোর করছো, কর্মের দিকে বেশি ফোকাসড, এটা তুমি দেখাচ্ছ। তুমি সেলফ ফোকাসড বা ইমোশনকে অতটা গুরুত্ব দাও না যেটা আগে দিতে। তো উনি বলতে চাইছেন এটাই, যে তুমি আবার আগের মতো হয়ে যাও। মানে তুমি অবশ্যই উনি চান যে তুমি কিছু করো, কেন উনি অ্যাপ্রিসিয়েট করেছেন তোমার কাজকর্ম, তোমার নিজেকে পরিবর্তন, এই সমস্ত কিছুকে উনি অ্যাপ্রিসিয়েট করছেন। তার মানে উনি তোমার কাজটাকে সাপোর্ট করেন। তো এটা উনি চান যে তুমি কাজ করো, তুমি নিজের জীবনের রশ্মিটা তোমার হাতে নাও, নিয়ে তুমি জীবনের রথটাকে নিয়ে চালাও, এটা উনি চাইছেন। কিন্তু তার সাথে উনি এটাও চাইছেন যে তুমি কিছুটা ইমোশনালও হও, তুমি এতটা প্র্যাকটিক্যাল হয়ে যাও না। তুমি যেমন খুব ইমোশনাল পার্সন ছিলে, তুমি সেরকম ইমোশনাল পার্সন হয়ে যাও। এতটা প্র্যাকটিক্যালও হয়তো উনি চাননি। উনি হয়তো তোমাকে বলেছিলেন কখনো যে তুমি ভীষণ ইমোশনাল, এত ইমোশনের কী আছে, এগুলো সব মানে এগুলো কোনো মিনিংলেস ওনার কাছে ছিল। টিমোশন আবার কি, কাজই আসল, কর্মই আসল, প্র্যাকটিক্যালভাবে সব কিছু ভাবতে হয়, এরকম কিছু মানে ভাবনা হয়তো ওনার ছিল। এবং উনি হয়তো তোমাদেরকে বলেও ছিলেন
তো সেগুলো শুনতে শুনতে আজকে তুমি খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছো, তুমি নিজের উপরে ওয়ার্ক করেছো, ইনার ওয়ার্ক করেছো, প্র্যাকটিক্যাল হয়ে গেছো। তো কিন্তু উনি এখন বলছেন যে না, তুমি কিছুটা হলেও একটু ইমোশনাল সাইডটাও দেখাও ওনাকে, এটা উনি চাইছেন তোমার থেকে। কনফ্লিক্ট মিটিয়ে নাও। তোমার সাথে যদি কোনো কনফ্লিক্ট হয়েছে, অশান্তি হয়েছে, ঝগড়া হয়েছে ওনার সাথে তোমার, তাহলে তুমি সেটা মিটিয়ে নাও। বা তোমাদের পরিবারের মধ্যে হয়তো এই সম্পর্কটা নিয়ে কোনো প্রবলেম, সেটা থেকে উনি বলছেন যে তুমি বেরিয়ে এসো। বা এটা হতে পারে যে দুই পরিবারের, তার পরিবার তোমার পরিবার মিলে কোনো সমস্যা হয়েছে, সেখান থেকেও হয়তো উনি বলছেন যে তুমি বেরিয়ে এসো। বা এটা যদি তোমার ইনার কনফ্লিক্ট হয়ে থাকে, উনি হয়তো জানেন তুমি নিজের মনের মধ্যেই তোমার কনফ্লিক্ট চলছে যে তোমার কি করা উচিত নয়। তো উনি এটাই বলছেন যে তুমি আমাকেই চুজ করো, তুমি কনফ্লিক্ট ছেড়ে তুমি আমাকেই চুজ করো। যদি দুজনের মধ্যেই কনফ্লিক্ট হয়ে থাকে তাহলেও সেটা মিটিয়ে নাও। দেখো এখানে নৌকা এসে মানে পাড়ে লাগবো করছে, তুমি রেডি হও। উনি এটাই বলতে চাইছেন। দেখো তারপরেই আছে হুইল অফ ফরচুন। উনি চাইছেন এই সম্পর্কটার চাকাটা ঘুরুক, যে চাকাটা বন্ধ হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, সেটা আবার ঘুরুক। উনি এটা চাইছেন। দেখো এই মানুষটি এখানে দাঁড়িয়ে আছে, উনি চাইছেন তুমি আর দাঁড়িয়ে থেকো না। এখানে এই নৌকোগুলো দেখো, ছোট্ট ছোট্ট সব নৌকো। তো এই নৌকাগুলো পাড়ে আসলেই তুমি সেই নৌকায় ওঠো এবং তুমি এনার দিকে যাত্রা শুরু করো। উনি এটাই চাইছেন, ওনার এটাই স্বপ্ন যে তোমরা এই মানুষটির দিকে এগিয়ে যাও, তোমরা দাঁড়িয়ে থেকো না, তোমরা আসো। উনি চাইছেন তোমরা তুমি আমার কাছে এসো। এই নৌকা আর কিছুক্ষণের মধ্যেই মানে পাড়ে এসে লাগবে এবং তোমরা সেই নৌকায় উঠে আমার কাছে এসো। তো জীবন তরী, এই নৌকাটা কি? এটা হচ্ছে জীবন তরী। তো তোমার জীবন তরী আমার কাছে এসেই লাগুক, আমার ঘাটে এসে লাগুক, এটাই আমার চাওয়া, এটাই উনি বলতে চাইছেন। ওকে বন্ধুরা, তো তোমার থেকে উনি কিন্তু এত কিছু চাইছেন, নিজে উনি অনেক কিছু দিতে চাইছেন। আমি একটু দেখে নেব এনার নেক্সট অ্যাকশন, এই মানুষটির নেক্সট অ্যাকশন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই মানুষটির নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন, ডেথ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের মধ্যে কারোর তো সম্পর্ক দেখছি একদমই শেষ হয়ে গিয়েছিল, মানে সে অনেক দিন আগেই হয়তো শেষ হয়ে গেছে। অনেক দিন, 9 মাস, 9 দিন, 9 সপ্তাহ হয়তো তোমরা নো কন্ট্যাক্টেও কেউ থাকতে পারো, এখানে নো কন্ট্যাক্টে থাকতে পারো কেউ। এবার ওনার নেক্সট অ্যাকশন দেখব। নেক্সট অ্যাকশন কি? আচ্ছা, পেজ অফ পেন্টাকলস, নেক্সট অ্যাকশন। ওকে, দেখো তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট জোন চলছিল না, এখনও হয়তো কারো ক্ষেত্রে তোমরা নো কন্ট্যাক্টে আছো। এই মানুষটির তোমরা জানতেই পারছো না, কেন কি তোমরা হয়তো সেইভাবে তোমাদের মধ্যে কথা হচ্ছে না, কমিউনিকেশন হচ্ছে না। তো তোমরা বুঝতে পারছোই না যে এই মানুষটার মধ্যে কত বড় ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে। এই যেগুলো এতক্ষণ বলে গেলাম, হয়তো এগুলো 20% তোমরা জানো, আর কিছুই তোমরা দেখতে পাচ্ছ না। তো তোমরা বুঝতেই পারছো না ভেতরে এই মানুষটির পুরোপুরি ইগো ডেথ হয়ে গেছে। এই মানুষটির হয়তো ইগো ছিল, অনেকটা ইগো ডেথ ওনার কিন্তু হয়ে গেছে, ট্রান্সফরমেশন। এখন যদি তুমি মানুষটির সাথে সেইভাবে কথা হয় না, তুমি বুঝতে পারবে যে মানুষটার মধ্যে কতটা পরিবর্তন হয়েছে। এবং এই নো কন্ট্যাক্ট জোন তোমাদের মানে ওনাকে অন্তত, এটা যেহেতু ওনার রিডিং, ওনার নেক্সট অ্যাকশন, এই নো কন্ট্যাক্ট জোন বা তোমার থেকে দূরত্ব ওনাকে বুঝতে সাহায্য করেছে তোমার ভ্যালু। এই নো কন্ট্যাক্ট জোনে যদি এই দূরত্বটা যদি ক্রিয়েট না হতো, এটা ঈশ্বরের দ্বারা ক্রিয়েট করা হয়েছে। যারাই দূরে আছো
তোমার মানুষটির থেকে তোমরা জানবে এই যে দূরত্বটা ক্রিয়েটই করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে, যাতে এই মানুষটি তোমার গুরুত্ব বুঝতে পারেন, তোমার মূল্য বুঝতে পারেন। তুমি তার সামনে থাকলে তিনি কোনো দিনই তোমার গুরুত্বটা বুঝতে পারবেন না। যেটা খুব কাছে থাকে না তাকে আমরা দেখতে পাই না। ঠিক যেমন একটা এক্সাম্পল, এই কার্ডটা যদি আমি তোমাদেরকে এরকম একদম কাছে করে দিই, তোমরা কিচ্ছু দেখতে পাবে না, বুঝতে পারবে না। দেখো যত আমি দূরে নিয়ে আসবো, দূরে নিয়ে আসবো, দূরে নিয়ে আসবো, দেখো তোমরা এটা লেখাটাও পড়তে পারছো আর সবটাই দেখতে পাচ্ছ, ডোর টু ভ্যালু লেখা আছে। এবার কার্ডটা যদি আমরা তোমাদের সামনে এইভাবে নিয়ে চলে যাই, তুমি কিছু দেখতে পাবে না, কিছুই সেরকম বুঝতে পারবে না। তো জিনিসটা এরকম, যখন খুব কাছে কেউ থাকে বা খুব কাছে যদি কিছু চলে আসে তাকে আমরা কিন্তু দেখতে পাই না। যখন সে দূরে চলে যায় তখন আমরা বিগার পিকচারটা দেখতে পাই এবং তার মূল্য বুঝি, মর্ম বুঝি, সত্যতা বুঝি। তো এই মানুষটিও তাই, ঠিক তোমরা যখন দূরত্বে এসে গেছো তখন কিন্তু এই মানুষটি উদ্ঘাটন হয়েছে, মানে নিজের মনের মধ্যে সে উপলব্ধি করেছে যে না, এই আমার সোলমেট। দেখো এখানে সোলমেটের কার্ড চলে এসছে, পাস্ট লাইফ কানেকশান। ইনি ফিল করছেন একটা সোলমেট কানেকশান, এটা একটা পাস্ট লাইফ কানেকশান। এই আমাকে নিঃস্বার্থ ভালোবাসে, আমারও একে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া উচিত। তো ওনার নেক্সট অ্যাকশনই হবে যে তোমার দিকে ওনার শান্তির হাত বাড়িয়ে দেওয়া। এই ট্রান্সফরমেশনটা হবে, কমপ্লিট হবে এবং উনি কিন্তু তোমার দিকে একটা সম্পর্কের হাত, ভালোবাসার হাত, শান্তির হাত, আনকন্ডিশনাল লাভ উনি কিন্তু বাড়িয়ে দেবেন। এবং এটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে তোমাকে গিফট, অ্যাজ এ গিফট দেওয়া হবে এই মানুষটিকে। পুরোপুরি টোটাল পরিবর্তন করে একটা গিফট হিসাবে কিন্তু এটা দেওয়া হবে তোমাকে, হ্যাঁ। এবং এই সম্পর্ক যদি তোমাদের মনে হচ্ছে যে একদম শেষ হয়ে গেছে, এই সম্পর্ক আবারও শুরু হবে এবং ধীরে 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 সম্পর্কটা কিন্তু স্টেবিলিটি পাবে। এই মানুষটি যখন আসবে, এই মানুষটিকে কিন্তু তুমি ভরসা করতে পারবে। হ্যাঁ, হয়তো অতীতে উনি ভরসা করার মতন কোনো কাজ করেননি, কিন্তু এখন যখন উনি পুরো চেঞ্জ হয়ে ফিরবেন না, এই মানুষটিকে কিন্তু ভরসা করা যায়। ইনি এমনই একজন মানুষ হয়ে আসবেন এবং একদম নতুন থেকে শুরু হবে তোমাদের সম্পর্কটা এবং সেটা ধীরে 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 কিন্তু একটা পূর্ণতা পেতে চলেছে, একটা পূর্ণতা পাবে এই সম্পর্কটা, যেটা দেখতে পাচ্ছি। এটা ওনার নেক্সট অ্যাকশন। এবার আমি দেখে নেব যে এটা যদি নেক্সট অ্যাকশন হয় তাহলে এই মানুষটির সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎটা। ওকে, চলো, সম্পর্কের ভবিষ্যৎ আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ আজকের এনার্জি অনুযায়ী কি দেখাচ্ছ ইউনিভার্স? আজকের এনার্জি অনুযায়ী কি দেখাচ্ছ? আজকের এনার্জি অনুযায়ী কি দেখাচ্ছ ইউনিভার্স? অ্যাঞ্জেল প্লিজ দেখাও। আজকের এনার্জি অনুযায়ী প্লিজ দেখাও কি দেখাচ্ছ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আজকের এনার্জি অনুযায়ী কি দেখাচ্ছ এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। এই সম্পর্কের ভবিষ্যৎ। প্লিজ ক্ল্যারিফাই দ্য ম্যাজিশিয়ান, প্লিজ ক্ল্যারিফাই দ্য ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান, প্লিজ ক্ল্যারিফাই দ্য ম্যাজিশিয়ান। এই সম্পর্কের ভবিষ্যৎ ব্যালেন্স, ব্যালেন্স। এই সম্পর্কে কিন্তু সময় লাগবে, ব্যালেন্স হতে সময় লাগে। এই সম্পর্কের ভবিষ্যৎ হচ্ছে সম্পর্কটা হিল হয়ে যাবে। এই সম্পর্কে যদি প্রবলেম আছে তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, হিল হয়ে যাবে। তোমাদের দুজনের মধ্যে ব্যালেন্স আসবে, এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে এবং এই সম্পর্কটা অ্যাঞ্জেলের দ্বারা গাইডেড। দেখো ওনার উইংসটা দিয়ে উনি কিন্তু এই যে এখানে ব্যালেন্স করা হচ্ছে এবং এখানে দুটো উইংস রয়েছে, তো উইংস দিয়ে কিন্তু উনি গার্ড দিয়ে রেখেছেন। তোমাদের এই রিলেশনশিপটা টোটালি গাইডেড ইউনিভার্সের দ্বারা, অ্যাঞ্জেলের দ্বারা কিন্তু গাইডেড। উনি এটাই বলছেন এই সম্পর্কে আগামী দিনে যেখানে শেষ হয়ে গিয়েছিল সেখান থেকে শুরু হবে। কেন কি এটা তোমাদের দুজনেরই ম্যানিফেস্টেশন।
তোমরা দুজনেই ম্যানিফেস্ট করছো যে শেষ থেকে শুরু হোক, দুজনেই ম্যানিফেস্ট করছো। তো এই ম্যানিফেস্টেশনটা কিন্তু পূর্ণ হবে। তোমরা আগামী দিনে এই সম্পর্কে ঠিক যেমনটা চাইছো তেমনটাই হবে, তোমাদের ম্যানিফেস্টেশনটা পূর্ণ হবে। যেটা শেষ হয়ে গেছে সেখান থেকে সেখানেই হিলিং হচ্ছে। এই যে 10 অফ সোর্সের ঘা হয়তো খেয়েছিলে একদিন তুমি, সেখানে সম্পর্কটা হিল হচ্ছে। ওকে বন্ধুরা, এবং এই সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাস আসছে, আত্মবিশ্বাস আসছে, ব্যালেন্স আসছে। এই সম্পর্কের মধ্যে আসছে কথা, মানে কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশন। এখানে তোমরা আর কেউ প্রিটেন্ড করছো না, তুমি তাকে বোঝাচ্ছ না যে আমার কিছু এসে যায় না, বা সেও তোমাকে বোঝাচ্ছে না যে তার কিছু এসে যায় না, সেটা করছো না। তোমরা দুজনেই এখানে আসছে ক্লিয়ার কমিউনিকেশন। তুমিও তাকে প্রপারলি বোঝাচ্ছ যে তোমার মনে তার জন্য কি আছে, সেও তোমাকে প্রপারলি বলবে যে তার মনে তোমার জন্য কি আছে। এখানে সেই কমিউনিকেশন আসছে, এবং আসছে আত্মবিশ্বাস। এই সম্পর্কের মধ্যে একটা কনফিডেন্ট আসছে, দুজনেরই দুজনের প্রতি আসছে কনফিডেন্ট। ওকে, এবং এই সম্পর্কে কখন কোথায় কি বলতে হবে, কখন বলতে হবে, কখন থামতে হবে, হয়তো এই জিনিসগুলোর ব্যালেন্স ছিল না বলেই তোমাদের সম্পর্কে দূরত্ব এসে গেছিলো। তো সেটাও এখানে আগামী দিনে সাইলেন্স ভাঙতে চলেছে। যদি তোমাদের মধ্যে বড্ড বেশি নীরবতা, বড্ড বেশি সাইলেন্স এসে গেছিলো, সেখানে আসছে কনভারসেশন, কমিউনিকেশন, প্রচুর কমিউনিকেশন আসছে। হ্যাঁ, এবং তোমরা সাহসিকতার সাথে দুজনেই, এখানে হয়তো রিস্ক নেওয়ারও ব্যাপার থাকতে পারে কারোর কারোর ক্ষেত্রে, দুজনেই সাহসিকতার সাথে এই সম্পর্কটা গড়ে তুলছো দুজনের দিক থেকেই। ভেরি গুড এনার্জি। তো এটা হচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।